আফগানিস্তানের যে সফলতা, যে মানুষগুলোকে এক সময় জঙ্গি বলা হতো, যে মানুষগুলোকে এক সময় সারা পৃথিবীর মানুষের হৃদয়ে ভীতির কারণ বানানো হতো, এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ পছন্দ করে প্রতিষ্ঠিত করেছেন। আজকে আমেরিকার মতো দেশ, যুক্তরাষ্ট্র তাদের মার্কিন প্রতিরক্ষা বিভাগ জরিপ করে বলছে, একটু চিন্তা করেন, এই তথ্য আমি আপনি না, মার্কিন প্রতিরক্ষা বিভাগের জরিপ বলছে যেই পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন খনিজ সম্পদ শুধুমাত্র কেবলমাত্র আফগানিস্তানের মাটির নিচে দিয়েছে, এর পরিমাণ দাঁড়াবে 15,000 বিলিয়ন মার্কিন ডলার। সুবহানাল্লাহ, 15,000 বিলিয়ন মার্কিন ডলার শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাটির নিচে যে খনিগুলো দিয়েছে। এবং এই খনিগুলো যদি 10 বছরের ভিতরে তারা উত্তোলন করতে পারে, আগামী দিনে সারা পৃথিবীর শ্রেষ্ঠ একটা ধনী দেশ হিসেবে আফগানিস্তান পরিণত হবে 10 বছরের ব্যবধানে। এমন কি বলছে যে বর্তমান সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার এদেরকে ছাড়িয়ে যেতে পারে। এবং সারা পৃথিবীর একটা চালিকা শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আফগানিস্তানকে দিয়েছে লিথিয়ামের মতো মহামূল্যবান খনিজ সম্পদের মধ্য দিয়ে। লিথিয়াম আগামীর পৃথিবীকে লিড করবে, আগামীর পৃথিবীকে লিড করবে লিথিয়াম। দিন দিন তেলের দাম বেড়ে যাচ্ছে। লিথিয়াম আগামীর পৃথিবীতে যে চার্জে চলা গাড়িগুলো আসতেছে, ব্যাটারি চালিত যে গাড়িগুলো আসছে, এই ব্যাটারি চালিত গাড়িগুলো লিথিয়াম দিয়ে চলবে। এই খনিজ সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আফগানিস্তানকে আল্লাহ তাআলা দান করেছেন। 2010 সালের ভূতাত্ত্বিকদের তথ্য মতে, তাদের মূল্যায়ন মতে, পেন্টাগনে একটি সেমিনারে তারা জরিপ করে কথা বলেছিল, লিথিয়ামের যে বিপুল পরিমাণ মজুদ আফগানিস্তানে রয়েছে, পেন্টাগন থেকে তখন 2010 সালে এই আফগানিস্তানকে সৌদি আরব বলে, দ্বিতীয় সৌদি আরব বলে আখ্যায়িত করা হয়েছে, যে সৌদির মতো বিরাট একটা অর্থনৈতিক সমৃদ্ধ একটা দেশ হবে আফগানিস্তান। এই জন্য তারা টার্গেট করে আমার আফগানকে ধ্বংস করার চেষ্টা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস হতে দেয়নি। অল্প সময়ের ব্যবধানে ইমারতে ইসলামী সারা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা কেমন যেন বোঝাচ্ছে, দুনিয়া আখিরাতের সাফল্য কোরআন মানার ভিতরে। শুধু তারা খিলাফত প্রতিষ্ঠিত করার কারণে আসমান থেকে আল্লাহ তাআলা যেমন নিয়ামত দিচ্ছে, জমিন থেকে নিয়ামত, এমন ভাবে জমিনের ভিতরে নিয়ামত, জমিনের ভিতরে আল্লাহ তাআলা পুঁথিত করে রেখেছে লিথিয়ামের মতো মহামূল্যবান খনিজ সম্পদ। এগুলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া। আজকে আমরা যদি ইসলামের দিকে আসতাম, আমাদের দেশ এর চেয়ে বেশি সমৃদ্ধ হতে পারত। দেখুন, একটার পর একটা যদি আমরা পরিসংখ্যান দেখি, দেখুন এই লিথিয়ামগুলোর বয়স 70 বছরের বয়সকাল উল্লেখ করছে গবেষকরা। তার মানে চিন্তা করেন, এখন আমাদের কিন্তু ঘুমিয়ে থাকার সময় না, এই সময়টা আমাদের জেগে ওঠার সময়, এই সময়টা আমাদের গবেষণা করার সময়, এই সময়টা আল্লাহর দিকে ফিরে আসার সময়। যখন পৃথিবীর একটা মোড় চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক সেই সময় আমরা দাঁড়িয়ে আছি। এই দাঁড়িয়ে থেকে আজকে রক্তক্ষয়ী মাজলুম মুসলমান সারা দুনিয়াতে যখন মার খাচ্ছে, এই মুসলিমদেরকে হেফাজতের লক্ষ্যে আমি আপনি নিজেকে ব্যতিক্রম বানাই। আফগানিস্তানের বড় বড় ব্যক্তি নিজেকে ব্যতিক্রম বানিয়েছে। পৃথিবীর যে কোনো মোড়লদের কাছে সে তার স্বকীয়তা নিয়ে প্রবেশ করছে, তার ড্রেস আপ, তার সুন্নাহ, তার লেবাস সব ঠিক রেখে প্রবেশ করছে। বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। ইসলাম বিজয়ী হয়েছে ব্যতিক্রমদেরকে দিয়ে, আবার ব্যতিক্রমদেরকে দিয়ে ইসলাম বিজয়ী হবে। এই বিজয়ী হওয়ার জন্যে আমি আপনি নিজেকে ব্যতিক্রম বানাই।